তো আমি শুরু করে দিই। বিসমিল্লাহ রহমানির রহিম। স্ক্রিন শেয়ারটা করি কতদিনের যতটুকু বাকি ছিল সেখান থেকে আমরা শুরু করি। স্ক্রিন শেয়ার, আমার কি স্ক্রিন দেখা যাইতেছে? শেয়ার স্ক্রিন স্টার্ট নাও। আশা করি এখন আমার স্ক্রিন দেখা যাইতেছে। ওকে, আমরা তাহলে শুরু করি এখন। আমরা শুরু করি নাই এখনো। সাদিয়া মাত্র হয়তো জয়েন করছে। আমরা এতক্ষণ বিভিন্ন কিছু নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম। তো এই মাত্র শুরু করার জন্য রেডি হচ্ছি। তাহলে আমরা আমার স্ক্রিনটা মনে হয় একটু মানে লো ব্রাইটনেস দেখা যাচ্ছে, ব্রাইটনেস বাড়াই দিছি আর হচ্ছে রিডিং মোড দিয়ে দিছি। ওকে, আশা করি এখন দেখা যাইতেছে ভালোভাবে। তো আমরা গতদিন শেষ করছিলাম হচ্ছে সম্ভবত কতটুক পর্যন্ত, এই পেজ পর্যন্ত, 8 পেজ পর্যন্ত আমরা গতদিন শেষ করছি। আর আজকে এই 9 পেজ থেকে আমরা শুরু করব। তো আশা করি আমাদের গতদিন যতটুকু পড়ছি আমরা মনে আছে আশা করি। আর গতদিনের জিনিসটাতে আর বলতেছি না, অনেক টাইম গেছে মাত্র 2-3 পেজে। তো আনমিউট কে করতে, একটু মিউট করি প্লিজ, সাউন্ড আসতেছে। আচ্ছা, ওকে। তো এখানে আবার এই পেজের শুরুতে আবার ঠিক জার্মান বা ল্যাটিন ফ্রেজ দিয়ে শুরু করছে। এই ল্যাটিন ফ্রেজটার এক্সাক্ট ইংলিশটা হচ্ছে পাশেই লেখা। গতদিন তো বুঝি নাই, আজকে এখন মানে একটা আসতেছে, বুঝতে পারতেছি যে এই যে এই ফ্রেজটা শেষ হওয়ার পরের যে ইংলিশ, এটা হচ্ছে এটা ট্রান্সলেশন। তো এখানে একটা ল্যাটিন বাক্য দিছে। আচ্ছা, একটু কনটেক্সটটা এখানে বলে নেই, হয়তো সবাই ভুলে যেতে পারো। তো আমরা গতদিন পড়তেছিলাম যে ডক্টর ফোস্টাস খুবই অ্যাম্বিশিয়াস একজন মানুষ। সে অনেক জ্ঞানী মানুষ। পৃথিবীর প্রায় সব মানে অনেক সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা শেষ। সে এখন খুঁজে পেতেছে না কি পড়বে। তো সে তার পড়ার টেবিলে বসে বসে নিজের সাথে নিজে আলোচনা করতেছে, মানে সলিলোকি আর কি, নিজের সাথে নিজে কথা বলতেছে যে কোন কোন সাবজেক্ট পড়া যায়। তো সে প্রথমে এক একটা সাবজেক্ট নিতেছে, যেমন হচ্ছে প্রথমে এরিস্টটলের নাম মেনশন করছে, এবং হচ্ছে এরিস্টটল যে কারণে বিখ্যাত, যেমন হচ্ছে লজিক এবং হচ্ছে ডিবেট, এগুলোর জন্য বিখ্যাত। তো প্রথমে হচ্ছে এক একটা সাবজেক্ট নেয়, তো ওইটার ভালো দিক প্রথমে বর্ণনা করে, তারপর ওইটা কেন তার জন্য বেস্ট না বা তার সাথে যায় না ওই সাবজেক্টটা, সেটা মেনশন করে, বা তারপর হচ্ছে ওইটাকে রিফিউট করে, ওটাকে বাদ দিয়ে দেয়, কয় না এটা এই সাবজেক্ট পড়া যাবে না। এরপর আরেক সাবজেক্ট নেই, যেমন হচ্ছে মেডিসিন। সে বলে যে মেডিসিন নিয়ে পড়ে কি করবো, আমি তো মেডিসিন সর্বোচ্চ কি করতে পারে, মানুষের হেলথ নিয়ে কাজ করে, এর বেশি তো কিছু করতে পারে না। তো মেডিসিন পড়ে তো বা ডাক্তারি পড়ে তো আমি হচ্ছে কোনো মানুষকে মৃত মানুষকে জীবিত করতে পারবো না, অথবা আমি কোনো মানুষকে ইটার্নালি অথবা ইমমর্টাল করতে পারবো না, তো এই মেডিসিন পড়ে তো আমার লাভ নেই, সে বলতেছে আর কি। তো আহ, আর কি, আর হচ্ছে বিভিন্ন আরো বিভিন্ন সাবজেক্ট আনছে, একে একে রিফিউট করছে। এরপরে একদম শেষে এই যে এই পর্যন্ত আমরা গতদিন যেটা পড়ছিলাম, এই যে একদম এটার এই যে মাঝখানে, এই যে এখান থেকে থেকে শুরু করে একদম এই পর্যন্ত লাস্ট পর্যন্ত, এখানে হচ্ছে সে একদম জাস্টিনিয়ান ল, অর্থাৎ জাস্টিনিয়ান মানে তো আমরা গতদিন পড়ছিলাম যে সে
ল সম্পর্কে একদম শেষে আইন কেউ কি জয়েন করতে চাইতেছে? আচ্ছা। আহ, মানে একদম শেষে হচ্ছে সে ল সম্পর্কে ইয়ে করছে, পরে বললো যে ল ল আর এমন কি জিনিস, বা আইন আইন নিয়ে পরে আহ, আমার ফায়দা কি। তো মানে জাস্টিনিয়ান ল কথা বলছে, কারণ হচ্ছে বলছে যে ল এটা তো ইউনিভার্সাল, এটা স্পেশাল কিছু না। পৃথিবীর বেশিরভাগ দেশেই আইন মোটামুটি প্রায় সমান, বা হচ্ছে তাদের ইউনিভার্সাল কিছু ভ্যালুস আছে। তো এরপরে একদম শেষে আমরা যতটুকু পড়ছিলাম যে একদম শেষ সাবজেক্ট সে নিচে হচ্ছে ডিভিনিটি বা হচ্ছে থিওলজি, ধর্মতত্ত্ব। তো সে হচ্ছে, আমরা এখানে একটু লাস্ট অংশ থেকে শুরু করি। আহ when all is done। হ্যাঁ, হ্যাঁ আমি রেকর্ডে ফেলাইছি, ভিডিও রেকর্ড হচ্ছে। ওটার ব্যবস্থা তো নেই এখন, আমরা এটা শেষ ইয়ে করি, ওইটার ব্যবস্থা করা যাবে। ওকে, অথবা আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়ি দিব, আর নইলে সাজিদের ইউটিউব চ্যানেলে ছাড়ি দিব। আচ্ছা, এটা জাস্ট একটা রেকর্ড হিসেবে থাকলো, আমাদের একটা স্মৃতি। আমরা ধরো আজকে থেকে আমরা তো সবসময় নাও একসাথে থাকতে পারি, এই যে আমাদের 2 বছর চলে গেছে। আর হচ্ছে 2 বছর এক মানে এরকম আছে, আমরা হয়তো আজ থেকে 4-5 বছর পরে এক একজন এক এক দিকে চলে যাব, কারো কোনো খবর থাকবে না। এটা একটা স্মৃতি হিসেবে আমাদের স্টুডেন্ট লাইফের, আমরা গ্রুপ স্টাডি করছিলাম, সবাই একসাথে হাসি খুশি ছিলাম, সবাই ইয়া করছি, এটা জাস্ট স্মৃতি হিসেবে আমার কাছে থাকলো। আর অথবা হ্যাঁ, 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 এটাই। তো আমরা এই যে এখান থেকে শেষ লাইন থেকে আমরা শেষের 2 লাইন থেকে শুরু করি, when all is done divinity is best। তো এর আগ পর্যন্ত ডিভিনিটি বা ধর্মতত্ত্বের আগ পর্যন্ত সে অনেক সাবজেক্টে সে উম, ইয়া করছে যে এগুলো পড়া যাবে না একদম। তো শেষ পর্যায়ে এসে বলছে যে ডিভিনিটি ইজ বেস্ট, মানে ডিভিনিটি বেস্ট। দেখি ডিভিনিটি অর্থাৎ ধর্মতত্ত্ব আমার কাছে এখন বেস্ট মনে হইতেছে, দেখি ধর্মতত্ত্বটাকে আমি স্ক্রুটিনি করি, একটু অ্যানালাইসিস করি, দেখি এটা কি আমার জন্য সুইটেবল কিনা ধর্মতত্ত্ব পড়া। তো সে বলতেছে জেরোমিস বাইবেল ফোস্টাস ভিউড অল, অর্থাৎ একজন বাইবেলটা, ফোস্টাস নিজেটা নিজে বলতেছে, ফোস্টাস বাইবেলটা একটু পড়ে দেখ, একটু ভিউ ইট অল, অর্থাৎ বাইবেলটা একটু দেখ ভালোভাবে। যেহেতু ডিভিনিটি বলতেছে, ধর্মতত্ত্ব, ধর্মতত্ত্ব বললেই তো ক্রিশ্চিয়ানিটি তৎকালীন সময়, তো ক্রিশ্চিয়ানিটি বললেই বাইবেল আসে, ধর্মীয় বই আসে। তো অবশ্যই সে বাইবেল পড়বে, বাইবেলের দিকে একটু মনোযোগ দিবে, স্বাভাবিক। তো এটা বলার পরে সে এখানে একটা ল্যাটিন একটা ফ্রেজ দিছে। তো এই ফ্রেজের মানে হচ্ছে যে দ্য রিওয়ার্ড অফ সিন ইজ ডেথ, দ্যাটস হার্ট। তো এখানে বাইবেলে একটা কোটেশন দিছে, বাইবেল থেকে একটা কোটেশন দিছে। কোটেশনটা কি? দ্য রিওয়ার্ড অফ সিন ইজ ডেথ, দ্যাটস হার্ট। তো বাইবেলে এমন বলা হয়েছে যে মানুষ যদি সিন করে বা পাপ করে বা গুনাহ করে, এটার হচ্ছে রিওয়ার্ড বা হচ্ছে মানে নেগেটিভ রিওয়ার্ড যেটা, সেটা হচ্ছে মৃত্যু। মানে পাপের ফল হচ্ছে মৃত্যু, পাপের অবিসম্ভাবী পরিণতি হচ্ছে মৃত্যু, এটা বলছে বাইবেল। আচ্ছা, এরপরে আরেকটা ফ্রেজ বলছে ল্যাটিনে, এটাও একটা সম্ভবত বাইবেলে, আমি যতটুকু জানি এটাও একটা বাইবেলের একটা কোটেশন। তো এটার মানে হচ্ছে পরের ফ্রেজে বলছে যে if we say that we have no sin, we deceive ourselves and there is no truth in us। তো বাইবেলের আরেকটা কোটেশন বলতেছে যে আমরা যদি বলি, কেউ যদি ক্লেম করে, কেউ যদি বলে যে তার কোনো গুনাহ নাই, সে একদম সিনলেস মাসুম বাচ্চা, একদম পাক পবিত্র মানুষ, তাহলে সে হচ্ছে মিথ্যা কথা বলতেছে, সে নিজেকে নিজেই ধোঁকা দিতেছে এবং মানুষকে ধোঁকা দিতেছে। এবং and there is no truth in us, এবং আমাদের আহ, আমাদের ভিতরে কোনো সত্য নাই, আমরা কোনো সত্য না, সত্যবাদী না আর কি, যদি এই কথা বলি আর কি যে আমরা সিনলেস। তো এই কথা বলার পরে, এই দুইটা কথা বলার পরে সে কি বলছে, why then be like we must sin and so consequently die। তো সে প্রশ্ন করতেছে এটা আবার কি কথা,
আমরা তো সিন করবই, বাইবেলই বলতেছে যে আমরা সিন করব। মানে মানে সিনের পরিণতি হচ্ছে মানে কেউ যদি বলে যে সিনলেস বা গুণালেস, তাহলে তো সে মিথ্যা কথা বলতেছে, তার মানে কি আমরা গুণা করবই। এবং বলতেছে যে গুনার ফল হচ্ছে মৃত্যু, কনসিকুয়েন্টলি লাই। তো সে প্রশ্ন করতেছে এটা আবার কি? আই আই মানে ইয়ে সম্ভবত। Someone wants to join. Who wants to join? আচ্ছা, আই আই মানে এখানে বুঝাইছে ইয়েস। এখানে নিচে ইয়াসে, উই মাস্ট ডাই এট এভারলাস্টিং ডেথ, হোয়াট ডক্ট্রিন কল ইউ দিস? তো বলতেছে আমরা তো মারা যাব একদম, মানে এভারলাস্টিং ডেথ, মৃত্যু হবে। হোয়াট ডক্ট্রিন কল ইউ দিস, মানে সে মানে এটারে ক্রিটিসাইজ করতেছে, বাইবেলের এই ডক্ট্রিন বা মতবাদটারে ক্রিটিসাইজ করতেছে, বলতেছে এটা আবার কি কি টাইপের মতবাদ, এটা আবার কোন গাঁজাখড়ি মতবাদ। সে মানে এটা বাইবেলের ক্রিটিসাইজ করতেছে, যে বলতেছে যে আমরা সবাই কি বলে এই সিন অর্থাৎ গুনাহের ফল হচ্ছে মৃত্যু। মানে কেউ গুনাহ করলে তার শেষ পরিণতি হচ্ছে মৃত্যু। আবার বাইবেলই বলতেছে যে আহ, পৃথিবীর কেউ গুনাহলেস না বা সিনলেস না, সবাই গুনাহগার। কেউ যদি বলে সে সিনলেস বা হচ্ছে গুনাহমুক্ত, তাহলে সে মিথ্যা কথা বলতেছে, সবাইকে ডিসিভ করতেছে। এই যে বাইবেলের এই যে স্ববিরোধী কথা, কন্ট্রাডিক্টরি কথা, এটাকে সে ক্রিটিসাইজ করে বলতেছে হোয়াট ডক্ট্রিন কল ইউ দিস, মানে বলতেছে এটা আবার কোন ধরনের কথাবার্তা, কোন ধরনের ডক্ট্রিন, কোন ধরনের মতবাদ। এরপরে আবার একটা ফ্রেজ এখানে ল্যাটিন বা গ্রিক দেয়া আছে, এটার মানে হচ্ছে পরেরটাতে আছে হোয়াট উইল বি শ্যাল বি, মানে হচ্ছে যা হওয়ার হবে, মানে এটা বাদ এখন, মানে ডিভিনিটি অ্যাডিউ, মানে ডিভিনিটি বাদ, মানে ডিভিনিটি খেদাই দিছে, ডিভিনিটি আর পড়বো না, যা হওয়ার হইব আমার কপালে। আমি যেহেতু সিন করলে আমার গুনাহ করলে আমার যেহেতু মরাই লাগবো, আহ, তাহলে গুণা করেই মরি, একটু লাইফটারে এনজয় করি মরি, সমস্যা কি, ডিভিনিটি অ্যাডিউ, অর্থাৎ এই ধর্মতত্ত্ব ডিভিনিটি বাদ, শেষ, এটা এলিমিনেটেড, এক্সক্লুডেড। এরপরে দিস মেটাফিজিক্স অফ ম্যাজিশিয়ানস অ্যান্ড নেক্রোম্যান্টিক বুকস আর হ্যাভেনলি। তো সে বলতেছে এই যে এখন আস্তে আস্তে ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক এর নেক্রোম্যান্টিক জিনিসপত্রের দিকে সে আগাইতেছে। সে বলতেছে যে এই যে ব্ল্যাক ম্যাজিকের বইগুলো, এগুলো স্বর্গীয়, মানে খুবই আকর্ষণ করে তার লাইন্স, সার্কেলস, লেটার্স অ্যান্ড ক্যারেক্টার্স। আই দিস আর দোজ দ্যাট ফোস্টার্স মোস্ট ডিজায়ার্স। বলছে আমরা আমরা মোটামুটি কালো জাদুর এগুলোর সাথে তো আমরা পরিচিত, যে কালো জাদু যারা করে ওই যে বিভিন্ন কি কি লেটার টেটার লেখে, বিভিন্ন সার্কেল দেয়, কি মানে কত ধরনের সাইন থাকে তারা ইয়া করে। তো এখানে বলতেছে যে এই সাইনগুলা, এই লেটারগুলা, এই লাইনগুলা, এই সার্কেলগুলা তার কাছে অনেক পরিচিত, না অনেক মানে পরিচিত না, মানে এটা হচ্ছে তারে, কই গেল, মোস্ট ডিজায়ার্স, মানে তার কাছে খুব ভালো লাগে, সে ডিজায়ার করে এগুলা, এগুলা তার ভালো লাগে, খুবই উৎফুল্ল পায় এগুলাতে, এগুলার মাধ্যমে। ওহ, what a world of profit and delight, of power and honor, of omnipotence. তো মানে বলতেছে এই জগৎটা কত সুন্দর জগৎ, কত লাভজনক জগৎ। আমার পাওয়ার থাকবে, আমার হচ্ছে অনার থাকবে, আমার ক্ষমতা থাকবে। অমনিপটেন্স মানে হচ্ছে পাওয়ারফুল, আনলিমিটেড পাওয়ার থাকবে, মানে গডের মতো, গডের মতো পাওয়ার থাকবে। খারাপ কি, আমার তো ভালোই, মানে ও নিজের সাথে নিজে বলতেছে আর কি। Is promised to the studious artisan all things that move between the quiet is of far, আচ্ছা, is promised to the studious artisan, অর্থাৎ স্টাডিয়াস মানে হচ্ছে পড়ুয়া মানুষ। তো এই সবগুলোই হচ্ছে আর্টিসান, মানে হচ্ছে আর্টিস্ট, মানে হচ্ছে এই যে যেসব এখানে আর্টিস্ট দ্বারা বোঝানো হয়েছে যে এই যে ব্ল্যাক ম্যাজিক যে করে। তো এই যে এই সব কিছুই কি, এই সব কিছু এত পাওয়ার, এত ক্ষমতা, এত অনার, হ্যাঁ, এগুলো সব একজন, ওই একজন খুবই ভালো ব্ল্যাক ম্যাজিশিয়ানকে প্রমিস করা হয়েছে, বা তার জন্যই এত সব কিছু। All things that move between the quiet poles shall be at my command,
এম্পায়ার, আচ্ছা, all things moving between the quiet poles. Quiet poles মানে কি? পোল মানে কি? পোল মানে হচ্ছে বিষুব অঞ্চল। বিষুব অঞ্চল মানে কি? পৃথিবীর দুইটা অঞ্চল, যেটা আমরা জানি উত্তর মেরু দক্ষিণ মেরু। অর্থাৎ বোঝাতে চাইছে এখানে যে পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, অর্থাৎ পুরা পৃথিবীর মাঝখানে ভিতরে যত কিছু মুভেবল বা যত জিনিস আছে সবকিছু শ্যাল বি এট মাই কমান্ড। অর্থাৎ পুরো পৃথিবী আমার কন্ট্রোলে থাকবে, পুরো পৃথিবী আমার কন্ট্রোলে, আমার কমান্ডে চলবে। মানে এটা দ্বারা, এই লাইন দ্বারা এটা বুঝাইছে। Emperors and kings are emperors and kings are but obeyed in their several provinces. তো সে বলতেছে যে এম্পায়ার অর্থাৎ সম্রাট এবং রাজারা হচ্ছে, তারা হচ্ছে ওবেড অর্থাৎ তারা সম্মানিত তাদের নিজস্ব যে টেরিটরি আছে, নিজস্ব প্রভিন্স বা রাজ্য, শুধুমাত্র অতটুকের ভিতরেই তাদের ক্ষমতা সীমাবদ্ধ থাকে। যারা রাজা বাচ্চা, শুধু যতটুক তাদের রাজ্য অতটুকের ভিতরেই তাদের ক্ষমতা সীমাবদ্ধ থাকে। কিন্তু সে বলতেছে যে nor can they raise the wind and rain the clouds, but this dominion that exceeds in this. তো strengthening as far as doth the mind of man. তো বলতেছে রাজারা তো জাস্ট ক্ষমতা তাদের রাজ্য কেন্দ্রিক, তারা তো চাইলেই আকাশ থেকে বৃষ্টি নামাইতে পারে না, বা আকাশে বাতাস নিয়ে খেলাধুলা করতে পারে না, মানে এই পাওয়ারফুল জিনিসপত্র করতে পারে না। কিন্তু এই জিনিসগুলা আমি পারবো, যদি, বা ব্ল্যাক ম্যাজিশিয়ান পারবে, যদি আমি ব্ল্যাক ম্যাজিক করি, তাহলে আমি এগুলো সব কিছু পৃথিবীর ন্যাচারাল জিনিস কন্ট্রোল করতে পারবো, এই পুরা পৃথিবীরে কন্ট্রোল করতে পারবো, আমি পাওয়ারফুল হয়ে যাব, আমি বৃষ্টি নামায় ফেলবো, বৃষ্টি উঠায় দেবো, এরকম টাইপের জিনিস করতে পারবো। তো এই জিনিসগুলো বলছে স্ট্রেথেনিং অ্যাজ ফার এজ ডাথ দ্য মাইন্ড অফ ম্যান, মানে এমন এমন জিনিস করতে পারবো যে মানুষের মাইন্ড যেটা কল্পনা করে বা মাইন্ডের থেকেও উপরে যেগুলা চিন্তা ভাবনা, এগুলোও করে ফেলতে পারবো আমি। A sound magician is demigod. Here tire my brains to get a deity. তো বলতেছে সাউন্ড ম্যাজিশিয়ান মানে হচ্ছে একজন খুবই দক্ষ ম্যাজিশিয়ান, যে একজন ম্যাজিশিয়ান যিনি দক্ষ, উনি একজন ডেমিগডের মতো। ডেমিগড মানে কি? ডিরেক্টলি গড না, তবে অনেকটা গডের কাছাকাছি। মানে সে নিজেকে ভাবতেছে, আস্তাগফিরুল্লাহ, যে একজন ম্যাজিশিয়ান একজন গডের কাছাকাছি, মানে সে চাইলে যে যা কিছু করতে পারে, তার এত পাওয়ারফুল। Here tire my brains to get a deity, মানে আমার এই ডেইটি হওয়ার জন্য বা একজন ঈশ্বর টাইপের হওয়ার জন্য আমার মেধাটাকে, আমার ব্রেইনটাকে খাটাবো আমি, এটা বলতেছে। তো এরপরে আসছে হচ্ছে এন্টার ওয়াগনার। ওয়াগনার আসছে। ওয়াগনার কে সেটা তো আমরা জানছি গতদিন। ওয়াগনার ছিল হচ্ছে, হ্যাঁ, ডক্টর ফোস্টাসের একজন সার্ভেন্ট ছিল। তো এখন ওয়াগনার আসছে। ওয়াগনার আসছে, আর ওয়াগনার তো এখন কথাবার্তা বলবে। ওয়াগনার কমেন্ড মি, এখনো এই ফস্টাসের কথা চলতেছে, কিন্তু এই যে এই উপরের 3 লাইন ফস্টাসের কথা। ওয়াগনার কমেন্ড মি টু মাই ডিয়ারেস্ট ফ্রেন্ডস দ্য জার্মান বেলস অ্যান্ড কর্নেলিয়াস, রিকোয়েস্ট দেম আর্নেস্টলি টু ভিজিট মি। তো ফস্টাসে তার সার্ভেন্ট ওয়াগনারে বলতেছে, আমার যে দুইজন জার্মান বন্ধু আছে, ভ্যালিস অ্যান্ড কর্নেলিয়াস, তাদেরকে ডাকো এবং আমাদের খুবই অতি সত্বর আমাকে ভিজিট করতে বলো। কি কারণে? তার এই দুই বন্ধু হচ্ছে ওই আগে থেকে ব্ল্যাক ম্যাজিকে অভ্যস্ত, তারা হচ্ছে ব্ল্যাক ম্যাজিশিয়ান আগে থেকে, মানে সে অলরেডি সে সেটেল করে ফেলছে যে আমি ব্ল্যাক ম্যাজিক শিখবো। এখানে ওয়াগনারে ডাকছে এবং ওয়াগনারকে বলতেছে যে ওদেরকে ডাকো, ওই দুজনকে ডাকো। ওকে, এখন ওয়াগনার বলতেছে আই উইল স্যার, আমি করতেছি, মানে এই কথা বলে চলে গেছে, এক্সিট। এরপর ফস্টাস আবার কথা শুরু করছে। Their conference will be a greater help to me than all my labors plot I never so fast. আচ্ছা, দেয়ার কনফারেন্স মানে, এখানে কনফারেন্স মানে বোঝানো হচ্ছে হেল্প অথবা তাদের উপদেশ। তো বলতেছে তাদের উপদেশ, তারা যেহেতু এই কাজে এক্সপেরিয়েন্সড, পারদর্শী, বহুত বছর ধরে এই কাজের সাথে তারা নিয়োজিত, এ কারণে
তাদের যে হেল্প বা কনফারেন্স এটা আমার জন্য কাজে লাগবে। যে যেই জিনিসটা আমি অনেক বছর ধরে কষ্ট করে করে শিখবো, সেই জিনিসটা তাদের হেল্পের মাধ্যমে তারা যদি হেল্প করে তাহলে আরও উপকার হবে, আমি আরও আগে যেতে পারবো, আরও ফাস্ট আগে যাবো আর কি। তো এন্টার এঞ্জেল অ্যান্ড স্পিরিট। তো এখন হচ্ছে একজন এঞ্জেল এবং একটা স্পিরিটের প্রবেশ ঢুকছে আর কি, একটা গুড এঞ্জেল, একটা হচ্ছে ব্যাড এঞ্জেল। গুড এঞ্জেল কি বলতেছে? ও Faustus, lay that damned book aside, and gaze not on it lest it tempt thy soul. তো বলতেছে ফস্টাসে, বলতেছে ফস্টাস, এই যে বইটা আছে, এই অভিশপ্ত বই, এটা ফালাও, এটা ছুঁড়ে ফেলে দাও, এটার দিকে তাকাইও না, এই বইয়ের দিকে তাকাইও না, অভিশপ্ত বই। এই বইটার দিকে তাকালে হয়তোবা তোমার আত্মাকে এটা টেম্পটেড করে ফেলবে, মানে হচ্ছে টেম্পটেশন মানে বুঝি না আমরা, মানে আহ এটা বাংলা তো ভুলে গেলাম, মানে তোমার আত্মাকে প্রলুব্ধ করবে, মানে এটা পড়ার জন্য, এটার প্রতি আগ্রহী করে তুলবে তোমারে। তো এটার দিকে তাকাইও না, এই বইটার দূরে ফেলো। And heap God's heavy wrath upon thy head. Read, read the scriptures. That is blasphemy. তো বলতেছে এটা, এই কাজ করো না, এইসব বইটই পড়া, এইগুলো করলে কিন্তু গডের, আল্লাহর বা ঈশ্বরের খুবই কঠিন রাগ তোমার বা হচ্ছে তার যে গজব বলি আমরা, তো গজব তোমার মাথার উপর পড়বে কিন্তু, সাবধান। রিড স্ক্রিপচার, অর্থাৎ এত কিছু তুমি পড়ো, তুমি স্ক্রিপচার পড়ো, অর্থাৎ ধর্মীয় বই পড়ো, অর্থাৎ বাইবেল পড়ো। দ্যাট ইজ ব্লাসফেমি। এগুলা করো না, এগুলো ব্লাসফেমি, অর্থাৎ ধর্মবিদ্বেষী কাজকর্ম, এগুলো করো না, তুমি বাইবেল পড়ো, মানে তার উপদেশ দিতেছে গুড এঞ্জেল। আচ্ছা, আর ব্যাড এঞ্জেলে কি বলতে চায়, বা ব্যাড যে আছে, সে বলতেছে গো ফরওয়ার্ড Faustus, in that famous art wherein all nature's treasury is contained. তো ব্যাড এঞ্জেল বলতেছে ফস্টাস, আগিয়ে যাও, তুমি তুমি সঠিক পথে আসো, ফেমাস আর্ট, এই যে এত বিখ্যাত একটা আর্ট, এটা শিখো তুমি, এটার মাধ্যমে কি, এটার মধ্যেই পৃথিবীর সকল ট্রেজারি, সকল সুখ বা হচ্ছে সকল সম্পদ এটার মধ্যেই নিহিত, তুমি চালিয়ে যাও ফস্টাস। বি দাও অন আর্থ অ্যাজ জোভ ইন দ্য স্কাই। তো বলতেছে যে আচ্ছা আচ্ছা, বি দাও অন আর্থ অ্যাজ জোভ ইজ ইন দ্য স্কাই। জোভ মানে কি? জোভ হচ্ছে একজন গড, জোভ মানে গড বোঝায়। এক্ষেত্রে জোভ, আচ্ছা, তো জোভ হচ্ছে এখানে অ্যানাদার নেম ফর রোমান গড জুপিটার। তো রোমান গড যে জুপিটার, মানে তারে বলা হয় ফাদার অফ অল গডস, একদম সবচেয়ে বড় গড, তো তারে হচ্ছে জোভ বলে। তো বলতেছে যে কই, বি দাও অন আর্থ অ্যাজ জোভ ইজ ইন দ্য স্কাই। এটা মানে হচ্ছে জোভ যেমন, অর্থাৎ জুপিটার যেমন আকাশের গড, পুরা আকাশব্যাপী তার আহ, রাজত্ব বিস্তৃত, ঠিক তেমনি তুমি এই আর্থে এই পৃথিবীতে জোভ হিসেবে রাজত্ব করবা, মানে জুপিটার হিসেবে এই পুরা পৃথিবীতে তুমি রাজত্ব করবা। লর্ড অ্যান্ড কমান্ডার অফ দিজ এলিমেন্টস, এবং লর্ড এবং কমান্ডার মানে হচ্ছে প্রভু, এবং হচ্ছে কমান্ডার অফ দিস এলিমেন্টস, অর্থাৎ এই পুরা পৃথিবীর তুমি লর্ড হবা, কমান্ডার হবা। তো এতটুক গেছে হচ্ছে আমাদের এই পেজ, যে গুড এঞ্জেল এবং ব্যাড এঞ্জেল আসছে, এসে হচ্ছে গুড এঞ্জেলে ভালো পরামর্শ দিছে, ব্যাড এঞ্জেলে খারাপ পরামর্শ দিছে। ওকে সাজিদ, সাজিদ কিছু বলতে চাইছেন? হ্যাঁ, আচ্ছা,
আমার কাজটা কি আমার কাজটা কি হবে? আচ্ছা। এখন আমার তো ভাই কোনো যোগ্যতা নাই, এখন আমি এইসব এত বড় প্রতিষ্ঠান। আচ্ছা। উম আচ্ছা, আল্লাহর নাম নিয়ে আসবো না। আচ্ছা। হুম। 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 আচ্ছা, এখন যেহেতু ক্লাসটা রেকর্ড হইতেছে, আমি পরে মেসেজ দিয়ে জানাই। আচ্ছা, ওকে, তুমি লিভ নিতে পারো। ওকে। ওকে, আমরা আবার চলে যাই কোথায়? এতটুকু পর্যন্ত আমরা শেষ করছি, এঞ্জেল এবং গুড এঞ্জেল, ব্যাড এঞ্জেল, এতটুকু। এরপরে আমরা আবার 11 নম্বর পেজে যাই। ফস্টাস আবার বলতেছে নিজেকে নিজে, হাউ এম আই গ্লুটেড উইথ কনসিটস অফ দিস, shall I make spirits fetch me what I please, resolve me of all ambiguity? এখানে হচ্ছে glutted, glutted মানে কি? feels, how am I how am I glutted with conceits of this, shall I make these spirits fetch me what I please, resolve me of all ambiguities, perform what desperate enterprise I will. তো বলতেছে যে আমি, সোজা কথা এখানে বলতেছে যে আমি স্পিরিট, যে আমি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে যেসব স্পিরিটদেরকে আনবো, তাদেরকে দ্বারা আমি সকল কাজ করাবো, আমার যা মন চায় তা করাবো, এবং হচ্ছে যত পৃথিবীর যত এম্বিগিউটি আছে, অর্থাৎ ডাউটফুল জিনিসপত্র আছে, এগুলো আমি রিজলভ করব, ফ্রি করব। আমার যত ডাউটফুল জিনিস আছে এগুলা থেকে আমি ওই স্পিরিটদের মাধ্যমে ফ্রি করব। I'll have them fly to India for gold, ransack the ocean for Orient Pearl, and search all corners of the new-found world. তো আমি, ও বলতেছে আর কি, উনি নিজেকে নিজে বলতেছে যে আমি হচ্ছে তাদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দিব, অর্থাৎ জিন পরি যারা আছে আর কি, ভূত প্রেত যার, ওই যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে যাদেরকে বসে রাখবে, আমি ইন্ডিয়া পাঠিয়ে দিব তাদেরকে গোল্ডের জন্য। এবং হচ্ছে বিভিন্ন অঞ্চলে, ওরিয়েন্ট, ওরিয়েন্ট মানে কি বোঝানো হচ্ছে, শাইনিং গোল্ড বা শাইনিং পার্ল অথবা মুক্তা, এগুলো ছিনিয়ে আনার জন্য বা এগুলো তন্ন তন্ন করে খুঁজে আনার জন্য আমি তাদেরকে পাঠিয়ে দেবো বিভিন্ন জায়গায়। এবং হচ্ছে আমি তাদেরকে পৃথিবীর প্রত্যেকটা কর্নারে, প্রত্যেকটা অঞ্চলে আমি তাদেরকে পাঠিয়ে দেবো বিভিন্ন কিছু আনার জন্য। ফর প্লেজেন্ট ফ্রুটস অ্যান্ড প্রিন্সলি ডেলিকেটস, অর্থাৎ তাদেরকে পুরো পৃথিবীতে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেব, বিভিন্ন ফলমূল, খুবই মজাদার সুস্বাদু এবং হচ্ছে খুবই রাজকীয় খাবার দাবার আমি হচ্ছে তাকে আনতে বলবো বা আনতে দিব। ওই, চলো। এরপরে হচ্ছে, I'll have them read me strange philosophy and tell the secrets of foreign kings. I'll have them wall of, আচ্ছা এতটুকু করি। তো আমি তাদের মাধ্যমে
মানে তাদের মাধ্যমে বিভিন্ন স্ট্রেঞ্জ অদ্ভুত ফিলোসফি পড়িয়ে নেব এবং তাদের মাধ্যমে আমি জানবো আর কি ফিলোসফি বা বিভিন্ন দর্শন সম্পর্কে আমি তাদের মাধ্যমে জানবো। এবং হচ্ছে বিদেশি রাজা যারা বিদেশি অন্য অন্য রাজ্যের যেসব রাজা আছে তাদের গোপন সংবাদ আমি তাদের মাধ্যমে, অর্থাৎ এই যে স্পিরিট এসব ভূত প্রেত যাদেরকে আমি বশবর্তী করেছি বা হচ্ছে যারা জিন আছে তাদের মাধ্যমে আমি আহ, অন্যান্য রাজ্যের রাজাদের সিক্রেটগুলো জানবো। I'll have them wall of I'll have them wall all Germany with brass and make swift rain circle fair Wittenberg. আচ্ছা, এখানে কি বলছে যে সে বলতেছে মানে এটা শুরু হওয়ার আগে মনে হইতেছে যে আমাদের ডক্টর ফোস্টাস খুবই অ্যাম্বিশিয়াস মানুষ। মানে এই যে সে ব্ল্যাক ম্যাজিক শুরু করার আগেই মানে খুবই মানে এক্সাইটেড হয়ে যেতেছে, এক্সাইটমেন্টের দরুন সে বলতেছে আমি এটা করে ফেলবো, এটা করে ফেলবো, আমি এদেরকে দিয়ে গোল্ডল্যান্ডতে পাঠাবো, ইন্ডিয়াতে পুরো পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে বিভিন্ন সম্পদ আনবো, ফলমূল আনবো। আবার এখন বলতেছে যে সে যেহেতু জার্মান লোক, সে বলতেছে তার পুরো জার্মানিটাকে সে ব্রাস, ব্রাস অর্থ হচ্ছে তামা বা পিতলের ওয়াল দ্বারা আবৃত করে ফেলবে, অর্থাৎ জার্মানিতে বাউন্ডারি দিয়ে দিবে, ওয়াল দিয়ে দিবে, ঠিক আছে। এবং হচ্ছে তার যে শহর, আমরা জানি তার শহর কি, উইটেনবার্গ, ফস্টাস উইটেনবার্গে থাকেন। উইটেনবার্গের যে একটা নদী আছে রাইন, ওই রাইনটাকে কি করবে, রাইন নদীটাকে পুরা ওই উইটেনবার্গ শহরটার চারপাশে সার্কেল হিসেবে দিয়ে দিবে আর কি, মানে উইটেনবার্গ শহরটাকে একটা দ্বীপের মতো করে ফেলবে। এবং ওই মানে ওইটার চারপাশে হচ্ছে রাইন নামক যে রিভারটা, ওইটার যে সাধারণ গতিপথ ওইটাকে পরিবর্তন করে একটা সার্কেল হিসেবে করে ফেলবে। মানে হচ্ছে পুরো ম্যাপটাই চেঞ্জ করতে চাইতেছে সে। কত অ্যাম্বিশিয়াস একজন মানুষ। I'll have them fill the public schools with silk, wherewith the student shall be bravely clad. তো বলতেছে আমি হচ্ছে পাবলিক স্কুল মানে হচ্ছে এখানে ইউনিভার্সিটি বুঝেছে, আমি ইউনিভার্সিটিগুলোতে সিল্ক অর্থাৎ মসৃণ যেসব সিল্কের যেসব কাপড় আছে এগুলো দিয়ে ভরপুর করে ফেলবো, যাতে করে যারা স্টুডেন্টরা আছে, যারা ছাত্ররা আছে তারা হচ্ছে এগুলো পরে খুবই ব্রেভ ফিল করে, ব্রেভলি এগুলো পরে, সিল্কের কাপড় পরে। আমি সঠিক জানি না এটা দ্বারা কি বোঝানো হয়েছে, সম্ভবত ওই সময় স্টুডেন্টদের সিল্কের কাপড় পরা সম্ভবত নিষিদ্ধ ছিল, আমি সঠিক ইতিহাস জানি না। এটা পরে তো এটাই মনে হইতেছে যে সে হচ্ছে পুরা ইউনিভার্সিটিতে সিল্কের কাপড় দিয়ে ভরপুর করে ফেলবে এবং যাতে স্টুডেন্টরা এগুলো পরে, ব্রেভলি পরে। I'll levy soldiers with the coins they bring and chase the Prince of Parma from our land. আচ্ছা, তো সোলজাররা যখন যুদ্ধে যায়, যুদ্ধে গিয়ে কি অনেক সম্পদ টম্পদ নিয়ে আসে, অনেক স্বর্ণ টর্ণ। তো বলতেছে সোলজাররা যেসব স্বর্ণ টর্ণ নিয়ে আসে বা হচ্ছে ওয়েলথ নিয়ে আসে এগুলো আমি তাদেরকেই দিয়ে দেবো, যারা মানে সোলজারদের নিজেদেরকে আমি ওগুলো বিতরণ করে আমি দিয়ে দেবো ওদেরকে। অ্যান্ড চেজ দ্য প্রিন্স অফ পার্মা ফ্রম আওয়ার ল্যান্ড, এবং হচ্ছে প্রিন্স অফ পার্মা যে অর্থাৎ পার্মা নামক অঞ্চলের, সম্ভবত আমি সঠিক জানি না, এটা নিয়ে রিসার্চ করে নেই। প্রিন্স অফ পার্মাকে আমি আমার এই অঞ্চল থেকে বিতাড়িত বা এখান থেকে আমি তার সাথে যুদ্ধে জড়াবো আর কি, মানে কি অ্যাম্বিশন তার। অ্যান্ড রেইন সোল কিং অফ অল আওয়ার প্রভিন্স, এবং আমাদের এই পুরো প্রভিন্স, এই পুরো রাজ্যের একচ্ছত্র রাজা আমি হব। কি অ্যাম্বিশন, সে রাজা হইতে চায়। ইয়া স্ট্রেঞ্জার এঞ্জিনস ফর দ্য ব্রান্ট অফ ওয়ার। ব্রান্ট মানে কি, ফাইটিং। আচ্ছা, এরপর stranger engines for the brunt of war. Then was the fiery Nil at Antwerp's bridge. I'll make my serval speed to invade. মানে সে এখানে বুঝাইতে চাইছে সে এমন এমন কিছু যুদ্ধাস্ত্র ইনভেন্ট করবে, আবিষ্কার করবে, যেটা এর আগে আবিষ্কার করে নাই। কাদের মাধ্যমে, ওই যে ওই স্পিরিটদের মাধ্যমে। এবং হচ্ছে এমন এমন যুদ্ধ শিপ অর্থাৎ ফায়ারি নীল, ফায়ারি কিল, যেটা হচ্ছে একটা
আগুনের মতো একটা জাহাজ সে আবিষ্কার করবে, এটার মাধ্যমে সে যুদ্ধে আহ, করবে, জয়লাভ করবে, মানে সে তার যেসব কথাবার্তা আর কি। তো এরপরে কি, আহ, এই তো এখন আসল ঢুকতেছে, এন্টার ভ্যালডিস অ্যান্ড কর্নেলিয়াস। ওই যে একটু আগে আমরা পড়ছিলাম না যে ভ্যালডিস এবং কর্নেলিয়াসকে ডাকতে পাঠাইছে ওয়াগনারকে, ওয়াগনারকে দিয়া। তো ভ্যালডিস এবং হচ্ছে কর্নেলিয়াস, তারা আসছে আর কি, অর্থাৎ তারা পুরনো খেলোয়াড়, আগে থেকে বহু দিন ধরে তারা এক্সপেরিয়েন্সড, তারা হচ্ছে এইসব আহ, জাদুবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিকে পারদর্শী। তো তারা আসছে, come, German Valdis and Cornelius, and make me blessed with your sage conference. মানে ফস্টাস বলতেছে আসো 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 ভেলডিস, কর্নেলিয়াস আসো, এবং হচ্ছে তোমাদের যে সেইজ কনফারেন্স, মানে হচ্ছে তোমাদের এই যে অভিজ্ঞ পরামর্শ, তোমরা যে অভিজ্ঞ এসব কাজে, এই অভিজ্ঞ পরামর্শ দিয়ে আমাকে উদ্ধার করো, আমাকে সাহায্য করো। Valdis, sweet Valdis and Cornelius, know that your words have won me at the last to practice magic and concealed arts. তো ভ্যালডিস আর কর্নেলিয়াসকে বলতেছে, ও ভ্যালডিস, ও কর্নেলিয়াস, তোমাদের যে কথাবার্তা, তোমাদের যে এটা পরে আমরা বুঝতেছি যে অলরেডি ভ্যালডিস আর কর্নেলিয়াসের সাথে আগে থেকে তার পরিচয় ছিল। তো ভ্যালডিস আর কর্নেলিয়াসকে বলতেছে, তোমাদের কথাবার্তা, তোমাদের যে এই যে তোমাদের সম্পর্কে জেনে আমার খুবই এই ব্ল্যাক ম্যাজিকের প্রতি খুবই ইন্টারেস্ট জন্মাইছে, এবং কনসিল আর্ট অর্থাৎ এইসব নিষিদ্ধ কাজকর্ম, আর্ট, এটার প্রতি আমার ইন্টারেস্ট জাগছে আর কি। Yet not your words only, but mine own fantasy. তো বলতেছে শুধুমাত্র তোমাদের কথার মাধ্যমেই যে আমি ব্ল্যাক ম্যাজিকের প্রতি ইন্টারেস্টেড হয়েছি এটা না, এবং শুধু তাই না, আমার ওন ফ্যান্টাসি অর্থাৎ আমার নিজেরও কি একটা ফ্যাসিনেশন আছে, বা একটা এই ব্ল্যাক ম্যাজিকের প্রতি একটা আকর্ষণ আছে, একটা আন্তরিকতা আছে। দুইটা কারণে আমি, মানে ও বলতেছে আমি দুইটা কারণে এই ব্ল্যাক ম্যাজিকের চর্চার দিকে আসছি, একটা হচ্ছে তোমাদের কথাবার্তা শুনে, আর একটা 2 নাম্বার হচ্ছে আমার নিজেরও কি এটার প্রতি একটা দুর্বলতা আছে, একটা আকর্ষণ আছে, একটা আগ্রহ আছে। এরপরে হচ্ছে দ্যাট উইল রিসিভ নো অবজেক্ট for my head, but ruminant, ruminant of necromantic skills. Philosophy, আচ্ছা, that will receive no object for my head, but ruminant. Ruminant মানে কি? আচ্ছা, না, meditates, necromantic skill. মানে হচ্ছে আমার মাথায় আর কিছু ঢুকবে না, শুধুমাত্র নেক্রোম্যান্সি অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের স্কিল ছাড়া। এইটা মানে আমি এটার প্রতি খুবই মানে ইন্টারেস্টেড আর কি। Philosophy is odious and obscure. both law and physics are for pettiwits. মানে হচ্ছে বলতেছে ফিলোসফি হচ্ছে খুবই বোরিং, খুবই ওডিসিয়াস, এবং হচ্ছে অবসকিউর অর্থাৎ বোধগম্য না, খুবই দুর্বোধ্য ফিলোসফি। ফিলোসফি কে পড়তো? ফিলোসফি বোঝা যায় না কিছু না, এগুলো বলতেছে। আর বলতেছে ল আর ফিজিক্স। ল মানে কি? আইন। আর হচ্ছে ফিজিক্স মানে কি? ওই যে এখানে ফিজিক্স মানে বোঝানো হয়েছে ও যে আর কি কি বলে, ফিজিশিয়ান ও ডাক্তারি টাইপের। বলতেছে আইন পেশা, ডাক্তারি পেশা, এটা তো খুবই নিচু মন মানসিকতা যারা মানুষ আছে, বা হচ্ছে নিচু জ্ঞানের মানুষ, পেটি উইট মানে কম বুদ্ধি সম্পন্ন মানুষ যারা, তাদের জন্য এসব পেশা বা এসব কাজ করবো, আমার জন্য না। ডিভিনিটি ইজ বেসিস্ট অফ থ্রি। বেসিস্ট মানে হচ্ছে সবচেয়ে নিচু, ডিভিনিটি হচ্ছে সবচেয়ে নিচু অফ অল থ্রিস, অর্থাৎ এই যে এখানে 3টা সাবজেক্টের কথা মেনশন করছে, একটা হচ্ছে ফিলোসফি, একটা হচ্ছে ল, একটা হচ্ছে ফিজিক্স। এই 3টার মধ্যে সবচেয়ে নিচু মানে হচ্ছে সে, তার মতে ডিভিনিটি। ডিভিনিটি হচ্ছে সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য। এই 3টার মধ্যে আনপ্লেজেন্ট, এই যে এখানে বলছে আনপ্লেজেন্ট, অর্থাৎ মানে এতটা ভালো, মানে মজাদার না। হার্শ মানে হচ্ছে খুবই আর কি, হার্শ মানে তো বুঝি আমরা। কন্টেম্পটেবল অ্যান্ড ভাইল, অর্থাৎ কন্টেম্পটেবল মানে কি? খুবই জঘন্য, খুবই দুর্বোধ্য, মানে যা তার কথা বলতেছে ডিভিনিটি সম্পর্কে, অর্থাৎ ধর্মতত্ত্ব সম্পর্কে। এরপর ইট ইজ ম্যাজিক, ম্যাজিক দ্যাট হ্যাথ র্যাভিস্ট মি। তো সে বলতেছে দেখো, শুধুমাত্র ম্যাজিকই আমাকে আকর্ষিত করছে। র্যাভিস্ট মানে কি? আকর্ষিত করা, বা চার্মড করা, বা ফ্যাসিনেটেড করা।
সে বলতেছে শুধুমাত্র ম্যাজিকই আমার আকর্ষিত করছে, আমাকে খুবই রেভিশ করছে, আমাকে ফ্যাসিনেটেড করছে, আর কোনো কিছুই আমাকে ম্যাজিকের মতো এত সুন্দরভাবে এত ফ্যাসিনেটেড করতে পারে না। Then gentle friends, then gentle friends aid me in his attempt. Then gentle friends aid me in this attempt. Then gentle friends aid me. Acha, uh, and I that have the concise syllogism reveled the pastors German church. তো বলতেছে জেন্টেল ফ্রেন্ড যারা আছে মানে তাদেরকে বলছে ফ্রেন্ড দেখো আমাকে সাহায্য করো এই অ্যাটেম্পটে, আমি ব্ল্যাক ম্যাজিক শিখতে চাই, এইড মি, আমাকে সাহায্য করো এই অ্যাটেম্পটে। অ্যান্ড আই দ্যাট হ্যাভ দ্য কনসেপ্ট সিলিজিজম গ্রেভেল দ্য পাস্টর্স অফ জার্মান চার্চ, অর্থাৎ আমার যে বুদ্ধি জ্ঞান বুদ্ধির দ্বারা আমার যে এত লজিক বা হচ্ছে ডিবেট করার পারদর্শিতার মাধ্যমে আমি পাস্তর অর্থাৎ পাস্তর কি ওই যে ওই চার্চের যারা হচ্ছে এই ধর্মীয় লোকজন থাকে তাদেরকে আমি পরাস্ত করে ফেলছি। জার্মান চার্চের মানে সে বুঝাইতেছে তার জ্ঞান বুদ্ধি সে এবং হচ্ছে তার ডিবেট করার স্কিল তার লজিক দ্বারা এগুলার দ্বারা সে জার্মান চার্চের যে পাস্তর যারা আছে তাদেরকেও সে পরাস্ত করে ফেলছে, পাজল করে ফেলছে। And made the flowering pride of Wittenberg swarm to my problems as the infernal spirits on sweet Messias when he came to hell will be as cunning as Agrippa was, whose shadow made all Europe honor him. আচ্ছা, এই জিনিসটা আমি আসলে বুঝতেছি না, এক মিনিট আমি একটু স্ক্রিনশট মারি। স্ক্রিনশট মেরে তোমরা একটু কতটুকু explain and paraphrase this.